স্টেট জেনারেল হাসপাতালে ভাটপাড়া বিধায়ক পবন সিং তার দেওয়া এক্স-রে মেশিন ও ইউএসজি মেশিন পরিদর্শন করতে আসলেন এবং হাসপাতালে এসে দাবি করেন তার দেওয়া এক্স-রে মেশিন ও ইউএসজি মেশিনের মধ্যে ইউএসজি মেশিনটি চালু করা হয়, কিন্তু 1.5 বছর কেটে যাওয়ার পরও এক্স-রে মেশিনটি চালু করা হয়নি। এছাড়াও অভিযোগ করেন এক্স-রে মেশিনটি চালু হলেও হাসপাতালের সুপারের কথা অনুযায়ী বিধায়ক অর্থাৎ পবন সিং উদ্বোধন করতে পারবেন না বলে অভিযোগ করেন। এই এক্স-রে মেশিনটি চালু না থাকায় অসুবিধায় পড়েছে হাসপাতালে চিকিৎসাধীন করতে আসা সাধারণ মানুষ। যদিও ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার মির্জানুর ইসলাম জানান হাসপাতালে কাজ শুরু হয়ে গেছে এবং আগামী দিনে এক্স-রে মেশিনটিও চালু হয়ে যাবে। তার পাশাপাশি ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান বিধায়কের দেওয়া ইউএসজি মেশিন চালু থাকলেও এক্স-রে মেশিনটি চালু করার জন্য ইনস্টলেশন ফান্ড না আসায় চালু করা সম্ভব হয়নি। খুব তাড়াতাড়ি এই ফান্ড চলে আসলে এক্স-রে মেশিনটি চালু হয়ে যাবে বলে দাবি করেন। দেখুন ভাটপাড়া থেকে সতীনাথ ভट्टाचार्य विस्तारित रिपोर्ट आरजी समाचार। लिखे थे लेकिन जब यहाँ एक्सरे कराने गए तो बोले बाहर से है लिखा हुआ एक्सरे, तो यहाँ पे एक्सरे रूम है तो एक्सरे रूम किस लिए जब एक्सरे ही नहीं होता है, यही बोलना है हमको। हाँ, बाहर से ही हम लोग करवाते हैं एक्सरे, यहाँ पे नहीं होता है। यहाँ पर तो एक्सरे मशीन है लेकिन तभी हम लोग का यहाँ कोई इस्तेमाल नहीं होता है। हम लोग के पीछे कोई जैसे यहाँ पे सही ढंग से कोई नहीं देखते हैं, सही ढंग से इलाज भी नहीं होता है। हाँ, बाहर से ही दवा हुआ सब बाहर से, आधा दवा यहाँ से आधा दवा बाहर से। राबिया खातून। हाँ, আমরা করতে ডাক্তারবাবু লিখে দিয়ে দিয়েছে বাইরে থেকে ডিজিটাল এক্সরে করে নিয়ে আসো। এখানে এক্সরে নেই। আপনার অনেক আছে উপরে, সবারও সুবিধা আছে। হ্যাঁ, করিয়ে নিয়ে এসছি কালকে। আর এইখানে বলার থেকে উপরে রেঠি লোকটা বলছে আমি নিয়ে চলছি, 700 টাকা লাগবে, আমি করিয়ে নিয়ে আসবো। চলো, কে বলছে? উপরে লোকটা যে ডিউটিতে থাকে। হ্যাঁ, বিধায়ক থেকে এক্স-রে মেশিন প্রায় বছর দেড়েক আগে দিয়েছে, না এখানে নেই, চালু নেই, বাইরে থেকে সবাইকে করাতে হচ্ছে। তোমার নাম? রবি সাহ। অভিযোগ ইউএসজি মেশিন চালু হচ্ছে না। দেখুন, ইউএসজি মেশিন অলরেডি চালু হয়ে গেছে। যে সময় আমি ডোনেট করেছে কিছুদিন মিনস এরকম বারবার রিকোয়েস্ট করার পরে স্টার্ট করে দিয়েছে। लेकिन আমার থেকে একটা মিনস রিকোয়েস্ট করেছে কি মেশিন চালু হয়ে যাবে, আপনি উদ্ঘাটন করবে না। তো আমি বলছি ঠিক আছে, ফর দ্য পাবলিক সেক আমি উদ্ঘাটন করবেন, আপনি চালু করে দিন। लेकिन এক্সরে মেশিন আমার 1.5 বছর হয়ে গেছে আর এখনও রুম রেডি হয়নি। ও বলছে রুম এক্সরে মেশিন জন্য একটা আলাদা রুম লাগবে, क्योंकि আলট্রা রেস থাকে ওখানে, পুরনো রুম নিয়ে কাজ হতে পারবে না। তো 1.5 বছর লাগে একটা রুমকে রেডি করতে। আর আপনি নিজেই দেখুন রুমকে, এরকম লাগছে কি 2 দিন আগেই রুমকে ভাঙে দিয়েছে কি দেখাবার জন্য কি দেখুন আপনার কাজ স্টার্ট হয়ে গেছে। এক্সরে মেশিনের ব্যাপারে আমরা অলরেডি যতটা সম্ভব তাড়াতাড়ি এটাকে শুরু করার চেষ্টা করছি, কারণ আমরাও জানি যে পাবলিকদের একটা খুব দরকার, একটা এক্সরে দরকার। ডিজিটাল এক্সরে হলে অনেক সুবিধা হয়, ডাক্তারদেরও সুবিধা হয়, পেশেন্ট পার্টিরও সুবিধা হয়। সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আর্জেন্ট বেসিসে আমরা আমাদের স্বাস্থ্য ভবনে আমাদের গভর্নমেন্টের কাছে সেটা পাঠিয়েছিলাম এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খুব ভালোভাবে এটাকে তাড়াতাড়ি স্যাংশনও করে দিয়েছে যাতে ব্যাপারটা শুরু হয়। এবং আমাদের পিডব্লিউডি সিভিলের কাজ আপনারা অলরেডি দেখলেন, আপনাদের সামনে বললাম, অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হয়ে যাবে, কিন্তু একটু টাইম লাগে, কারণ এটার জন্য অনেকগুলো ধাপ আছে। প্রথম কথা হচ্ছে সমস্ত কিছু ভাঙতে হবে, পুরো এয়ার টাইট করতে হবে, একটু এয়ার যেন পাস না হয় ঘরে। 2 নম্বর হচ্ছে পুরোটা এসি হবে এবং পুরোটা লেড কোটিং হবে। লেড কোটিং এই কারণে হবে কারণ পেশেন্টকে যখন যাবে তার যেন কোনো রকম রেডিয়েশন এফেক্ট না হয়, সেই জন্য রেডিয়েশন কোটিংটা একটা বড় জিনিস। সেই সমস্ত মাল সাধারণত এখানে পাওয়া যায় না, আলাদাভাবে আনতে হয়।